সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ মুসলমানের নারীদেরকে বসবাসের ঘরে থাকতে বলেছেন দুই কারণে। একটা হলো নারীদের ডিউটি বসবাসের ঘরে, আর 2 নম্বর হলো পর্দা রক্ষা সহজ। কারণ নারীদের ঘরের বাইরে গেলে পর্দার সিস্টেম একটা, আর ঘরের ভিতরে হইলো পর্দার সিস্টেম আরেকটা। ঘরের বাইরের পর্দার সিস্টেম কি আল্লাহ বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানের নারীদেরকে বলে দিন, এরা যখন রাস্তায় চলে দৃষ্টি যেন নিচের দিকে রাখে, আর এদের শরীরের সুন্দর যেন প্রকাশ না করে। মেয়ে লোক মুসলমানের নারী রাস্তায় চলার সময় শরীরের সুন্দর প্রকাশ করত না দাঁতিয়া চলত? আল্লাহ কোরআনে বিধান দিয়েছেন মুসলমানের নারী রাস্তায় চলার সময় শরীরের সুন্দর ঢাকিয়া চলতে হবে। যখন মুসলমানের বিবেক যাচাই করবো, অতখানি ইমান যাচাই করছিল মুসলমানের ইমান কতজন, মুসলমানের ইমান কতখান আছে, কখন যাচাই করুকা কতজন মুসলমানের বিবেক কতখান আছে। আল্লাহ বলেছেন মুসলমানের নারী রাস্তায় চলার সময় শরীরের সুন্দর ঢাকিয়া রাখবে। মাথার চুল বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? বলেন, মুখ বেশি সুন্দর? বুঝিসনি কইছেন না, না বুঝিয়া? মাথা বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? হাত বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? পাও বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? কম সুন্দর চুল রাখলো বোরকা দিয়া, কম সুন্দর মাথা ডাকলো বোরকা দিয়া, কম সুন্দর আঁখ ডাকলো বোরকা দিয়া, কম সুন্দর ফাউ ডাকলো বোরকা দিয়া, বেশি সুন্দর মুখ দিল খুলিয়া, বিবেক গেল কোথা? এই কথাটা মুফাসসিরিনে কেরাম এমন একটা উদাহরণ দিয়ে বুঝাইছে। তিনি বলছেন, তুমি যদি একটা মেয়েরে বিয়া করার লাগি প্রস্তাব দাও, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন যে মেয়েটারে বিয়া করার প্রস্তাব দিছো, পারলে এই মেয়েটারে দেখো তোমার চয়েস হই। বিয়ার আগে মেয়ে চয়েস করার লাগি দেখা যায়। তুমি গেলাই বউ দেখা, বেটিয়ে কয় আমার চুল দেখিলাও, আমার মাথা দেখিলাও, আমার আঁখ দেখিলাও, আমার ফাউ দেখিলাও, মুখ দেখাইতাম না, বিয়া করবাই নি কও। আসেননি আপনারা দেখাবে এমন কেউ যে মেয়েরে বিয়ার প্রস্তাব দিয়েছেনি বেটিয়ে আঁকদের আগে আপনারে চুল দেখাইতে রাজি, ঠ্যাং দেখাইতে রাজি, মুখ দেখাইতে রাজি না, বিয়া করবানি? কিতাব বোঝা গেল কোনটা বেশি সুন্দর? বেশি সুন্দরটা ওই দেখাইতে না, তোর ঠ্যাং দেখি আমার লাভ কিতা? তাহলে ঠ্যাং ওই ঠ্যাং যদি ডাকলাই বোরকা দিয়া, মুখ ওই যদি উদাম করে দিলাইতে বোরকা দিয়া ঠ্যাং ডাকিয়া তোমার লাভ কিতা? এটা বুঝবার লাগি দলিল লাগে না সাধারণ বিবেক থাকলেও বোঝা যায়? এটা বোঝার লাগে তো দলিল লাগে না, একটু বিবেক থাকলেও বোঝা যায়। তোমার বিবেক রেজে গাও বেটির ঠ্যাং বেশি সুন্দর না মুখ বেশি সুন্দর? তুমি যে বোরকা বানাই দিছ ঠ্যাং ডাকবার লাগি, মুখ ডাকতো খেয়ে। একটা মশলা কিতাব আছে, বেটির 3 অঙ্গ খোলা রাখা যায়, মুখ, চেহারা, হাতের পাঞ্জা, পায়ের পাতা। মেয়ে লোকের 3 অঙ্গ খোলা রাখা জায়েজ, মুখমন্ডল, হাতের পাতা, হাতের পাঞ্জা, পায়ের পাতা। এটা কিতাবের আধাখান কথা, বাকি আধাখান হয় না। বাকি আধাখান হইল বেটার সামনে নাই, নমাজো নমাজো নমাজো। বেটির শরীরের 3 অঙ্গ খোলা রাখা যায় বেটার সামনে না নমাজও? ওই আধা খান লুকাইয়া বাকি আধা খান হয়, কারণ মোল্লায়ও বেটির মুখ দেখতে চায়। কিতাবের কথা আধা খান লুকায় কোন মোল্লায়, যে মোল্লায়ও বেটির মুখ দেখতে চায়। কথা বুঝলাম আপনারা? আমার কিতাবের কথা আধা খান লুকায় কোন মোল্লায়, যে মোল্লায়ও বেটির।
ক্লিয়ার হয়েছে নি কথা? বেটির 3 অঙ্গ খোলা রাখা যায় বেটার সামনে, নামাজও